আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই বিসিএস ওয়ার্ডে। আজকে হচ্ছে 2 তারিখ, বৃহস্পতিবার। তো যেহেতু আমার বন্ধ আছে, ঘুম থেকে উঠে কেমন যেন একটু অলসতা লাগতেছিল। আমি ঘুম থেকে উঠে তো 1 ঘন্টা আধা ঘন্টা এমনিতেই বসেছিলাম। এরপরে আস্তে আস্তে নাস্তা খাচ্ছিলাম, একটু টিভি দেখতেছিলাম, কেন জানি না খালি খালি। পরে চিন্তা করলাম যে না, যেহেতু বন্ধ একটা পাইছি, এই বন্ধটাকে কাজে না লাগাইলে ভুল হবে অনেক বড়। এ কারণে নাস্তা শেষ করে কোনো রকম মনকে বোঝায় পড়তে বসলাম। আসলে পড়তে ইচ্ছা করে না, মনে হয় যে বন্ধ পাইছি, আমার বাকি যে টিচাররা আছে ওনারা ঘুরতে যাচ্ছে, আমি কেন পড়ালেখা নিয়ে বসে আছি। যেহেতু 47তমতে আমার আসে নাই, তো 49-এ তো অল্পই টাইম বাকি। মনের মধ্যে একটা অনিশ্চয়তা আছে, যেহেতু 47-এ এতদিন ধরে পড়ছি আসে নাই, 49-এর জন্য তেমন একটা টাইমও নেই। 10 তারিখ পরীক্ষা বলতেছে, এখনও অ্যাডমিট কার্ডও দেয়নি, তো বোঝাও যাচ্ছে না যে পরীক্ষা হবে কি হবে না। ফেসবুকে এরকম অনেক পোস্ট দেখতেছি যে রবিবারের মধ্যে দিয়ে দিবে অ্যাডমিট কার্ড, আবার অনেকে বলতেছে পিছাবে। তো পিছানোর আশা কমই করতেছি, মনে হচ্ছে না। যতটুকু পারতেছি পড়তেছি। ডিসাইড করছিলাম যে একদিনে বাংলা রিভাইজ দিব, এরপরে ইংলিশ রিভাইজ দিব, ম্যাথ একদিনে করব, এরপরে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার আর বাংলাদেশ অ্যাফেয়ার একদিন করব। এরপর তো জুলজিও পড়তে হবে, ইংলিশও পড়তে হবে। যদি ইংলিশ গ্রামার ওইভাবে পড়বো না, ইংলিশ গ্রামার কেন যেন আমার একদমই ভালো লাগে না। তো এই তো ডিসাইড করছিলাম যে একদিনে শেষ করব বাংলা, তাও আবার বাংলা ব্যাকরণ আর সাহিত্য একসাথে। কিন্তু বাংলা ব্যাকরণই শেষ করতে পারতেছিলাম না। আমি বুঝি না, আমারই কি শুধু এরকম এক একটা টপিক পড়তে অনেক টাইম লাগে নাকি বাকি সবারও লাগে। যেখানে ডিসাইড করছি ফুল পড়ে ফেলবো, কিন্তু আমি পুরা দিনে মাত্র বাংলার কয়েকটা টপিকই শেষ করতে পারছি। যদিও ভালো করে শেষ করছি, আমার লেকচার শিট থেকে পড়ে আবার অগ্রদূত থেকে পড়ছি। এরপর আমার প্রশ্ন ব্যাংকটা থেকেও প্র্যাকটিস করলাম। বাংলা মনে হয় যে অনেক ইজি, আমিও ভাবতাম যে বাংলা ব্যাকরণই তো বাচ্চাদেরকে পড়াই, আমিও কতবার পড়ছি, নিজেও পড়ছি। বাংলায় তো মোটামুটি পরীক্ষার হলে ভালো রেজাল্টই হতো ছোটোবেলায়। কিন্তু 47তম বিসিএস দিয়ে 47-এর বাংলা প্রশ্ন দেখে আমার বাংলার উপরে যে কনফিডেন্স ছিল সবগুলো কোথায় যে গেছে আমি জানি না। কারণ অনেক কঠিন হয়েছিল 47-এর বাংলা প্রশ্ন, অনেক কিছুই পারি নাই। তো এই তো বাংলা পড়লাম, এখনও অনেক কিছুই বাকি পড়া। বাংলাদেশ অ্যাফেয়ার, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার অনেক দিন হয়েছে পড়ি নাই, ওগুলো হয়তো ভুলেও গেছি। জুলজিও পড়ছি অনেক, কিন্তু শেষ করতে পারি নাই। কঠিন টপিকগুলো এখনও কয়েকটা রয়ে গেছে, কখন পড়বো জানি না। পরীক্ষা পিছাইলে আসলেই ভালো হইতো। আমি 12 তারিখ আমার স্কুলে এক্সাম আছে, ওইটা শেষ করে রিল্যাক্সে না দেখা যায় তো ব্যস্ত হয়ে যাইতাম, পড়ালেখা করতে পারতাম না। আসলে কি চলতেছে জানি না, আমি এত ভালো স্টুডেন্টও না। আমার মতো হইলে হয়তো অনেকে বিসিএস দিতও না, যে এই কঠিন পরীক্ষা পারবো না আমার মতো স্টুডেন্ট। আমি ট্রাই করতেছি, ভয় লাগে কিনা সবাই আবার বলে যে হ্যাঁ পরীক্ষা দিয়ে পাশ করতেছে না, হয়তো আর বুঝবে না যে এটা কতটা টাফ বা কিছু। অনেক ভালো যারা প্রিপারেশন নেয় তারাও খারাপ করতেছে। তো আমার চেনা জানা এরকমই আছে, অনেকেই আছে যারা 47-এর রেজাল্ট খারাপ হওয়ার পর 49-এ আর যেতেই চাচ্ছে না, সবাই ডিমোটিভেট হয়ে গেছে। সত্যি বলতে আমিও অনেক ডিমোটিভেট আছি, তাও চেষ্টা করতেছি, দেখা যাক সামনে কী আছে।